বিসমিল্লাহির রহমানির রহিম। গত ভিডিওতে আমি দেখিয়েছি যে কলিডা মেশিন থেকে টপোগ্রাফিক সার্ভে করার পর কিভাবে ডাটা অটোক্যাডে প্রসেস করা হয়। প্রসেস করার পর আমি ওই ভিডিও বড় হওয়ার কারণে নেক্সট ভিডিওতে দেখাতে চাইছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো স্কেল ড্রয়িং দুটো মিটারে থেকে কিভাবে ফিটে করতে হয়, ওএস পাসনাম সেটিং, টেক্সট ইউনিট আর ফ্রেম হ্যাজ সেভ, এগুলা শিখাবো। তো আমি প্রথমে মিজানুর এখানে ঢুকলাম। এই পর্যন্ত আমার ভিডিও স্টপ করা ছিল, কাজ এখান থেকে শুরু করছি। তো আমি কি করবো, প্রথমে ফ্রেম আনবো, এটা মিনি ম্যানেজ করলাম, করার পর আমার পিছিয়ে গেলাম। ফ্রেম একটা ফাইল আছে, এটা কেউ তৈরি করছে, এটা আপনি কাগজ থেকে পার করে নেবেন। এটা যদি নিতে চান আমার ভিডিও ডেসক্রিপশনের ভিতর লিঙ্কে আমি দিয়ে দেবো, আপনারা ডাউনলোড দিয়ে নিন। তো এটা ফ্রেম একটা তৈরি করা থাকে, শুধু মডিফাই করতে হয়। তো এটা আমি মার্ক করবো, রাইট বাটন টিপে কপি করবো। কপি করলাম, কপি করার পর এটা আমি কেটে দেবো, নো করলাম, দরকার নেই আমার। এটা কস, এখানে আমি রাইট বাটন টিপে পেস্ট করলাম। পেস্ট করে ধরেন এর উপরে রেখে দিলাম। এখন আমার এখানে এগুলা টিভিএম, রোড, ইলেকট্রিক পোল, বিল্ডিং, এগুলা এভাবে এই কালার দিয়ে করতে হবে। আপনি কালার চেঞ্জ করতে পারেন। তো আমি ইলেকট্রিক পোল, আমার যেখানে ইলেকট্রিক পোল নেওয়া আছে সেখানে আমি এটা বসাবো। এটা মার্ক করার পর আমি এটা এখন কপি করবো। কপি করার পর একটা সিলেক্ট অবজেক্ট, একটা অবজেক্টে সিলেক্ট করলাম। এখন এখানে আমার ইলেকট্রিক পোল আছে, তো আমি এটা নিতে যাইতেই আমার সেন্টার দেখাচ্ছে। তো দেখা যদি সেন্টার যদি না আসে তাহলে সে কি করবেন, ইন্টার আমার আর প্রয়োজন নাই। তো দেখেন আমার যদি কমান্ড দেওয়া আছে, স্কেপ টিপলে আর ওই কমান্ড কাজ করবে না। তো স্কেপ টিপে প্রথমে ওএস পাসনাম সেটিং, ডিফারেন্ট সেটিং, এখানে গেলাম। যাওয়ার পর নোড আছে, এই নোডটা আমি যদি সরাই দিই, ঢুকে দিই, দেখেন লাইন নেব, লাইন আর সেন্টারে যাবে না। তাই জন্য আমাকে কি করতে হবে, স্কেপ টিপে লাগবে। কমান্ড করছে লাইন কমান্ড, ওএস পাসনাম সেটিং, দেন ক্লিক দাও। ওকে, আপনার এখানে ইন পয়েন্ট আছে, মিড পয়েন্ট আছে, সেন্টার আছে, আপনার যেটা লাগে, ইন্টারসেকশন আছে, যেটা যেটা আপনার প্রয়োজন হয় আপনি এটা ক্লিক দিয়ে দিলে আপনার আগে ওটা শো করবে। তো ওকে দিলাম। এখন আমি এখানে যেহেতু এটা গাছের সিম্বল টি, দেন আদার টি মানে গাছের সব এটা। এখন এটা কপি করব। কপি করার পর আমার একটা টিমে আছে, যেটা আমি কাজ করেছি, কোথায় কি আছে আমি বলতে পারছি। আপনারা যে টোটাল কাজ করার পর আপনারা তো বলতে পারবেন যে কি নিয়েছেন। তাই আমি টি একটা নিয়েছি আপনার দেখানোর ক্ষেত্রে, এখানে টিটা বসাই দিলাম। দেওয়ার পর ইন্টার দেবো, আমার দরকার নাই। এখন এখানে বলছে টিন সেট এরকম বিল্ডিং হয়, কিন্তু আমার এই বিল্ডিং হচ্ছে আপনার একতলা বিল্ডিং, এটা পাকা ঘর বলতে ছাদ ঢালাই। তো আমি এটা ধরেন লাইন কমান্ড এল নেওয়ার পর এখানে যে একটা লাইন দিলাম, দিয়ে একটা স্টেপ টিপের পর এগুলা ঠেকা দিচ্ছি। তারপর হুবহু এরকম হয়ে গেছে। এখন আপনি এটা কি করবেন, এই কালার আলাদা হলো, আপনি এই কালার করে এখানে যায় হলুদ করতে পারেন, এক হয়ে গেল। আমার যদি আপনি আগে ফিরে আসতে চান তাহলে কন্ট্রোল জেড ব্যাক মুভে। তো এখানে আমি এটা কি করব, ম্যাচ করব, ম্যাচ প্রপার্টিজ ক্লিক করলাম, এটার সাথে এটা ম্যাচ করবে, এটা ক্লিক, তারপর সিলেক্ট, এন্টার।
ম্যাচ হয়ে গেল। আমি যদি ব্যাক নিতে চাই কন্ট্রোল জেড, পুনরায় আগের অবস্থানে চলে আসবে। এখন আমি ধরেন এগুলা রাখতে চাচ্ছি না, এগুলা লুকায় রাখবো। তো কি করবো, লেয়ার যাবো, এটা তালাতে টিপ দিলে লক হবে পয়েন্ট, আর সূর্য বাল্ব এখানে টিপ দিলে এটা লুকায় যাবে। দেখেন এটা বাইরে আসে, দেখেন আর দেখাবে না। এখন পিএল আছে, পিএল কোড এগুলো আছে, লেয়ারে গেলাম, লেয়ারে যাওয়ার পর এখানে অ্যানোটেশনে বাল্বে ক্লিক করলাম, যে বাড়িটি দিলাম, ওটা থাকবে না। তো আমি এখন হ্যাশ কমান্ডে কাজ করবো। কি হ্যাশ কমান্ড করে এখানে একটা বিল্ডিং, এই বিল্ডিং এর সুন্দর করে দেখার জন্য আমি এটা বোঝাবো যে বিল্ডিং, এর জন্য আমি বিল্ডিং লিখবো। তো এটা করার আগে দেখেন আমার এই অটোক্যাড ওপেন করার পর আপনার ডেসিমেল আছে, ডেসিমেল বলতে মিলিমিটার। তো আমার এটা হচ্ছে, যেহেতু টোটাল স্টেশন দিয়ে কাজ করছে আমি মিটারে, তো মিলিমিটার সেন্টিমিটার মিটার এগুলো একই, এটা মিটারে আছে। তো এখানে আমি যদি দেখতে চাই এই বাহুটা কত মিলিমিটার, এখানে দেখেন ডাইমেনশনে গেলাম, লাইন আর হচ্ছে সোজা লাইন বলেন খালি আপনার দেখাবে কত ফিট, আর অ্যালাইন বলতে ভাঁজ লাইন দেখায়। তো আমি অ্যালাইনটাই কাজ করি, অ্যালাইন। দেখেন এটা কি বলেছে, 3,93,086 এত মিলিমিটার। তো আমি এটা কি করব, এখন যদি আমি হ্যাচ করতে চাই সমস্যা হবে। তো হ্যাচ করার আগে আমাকে স্কেল ঠিক করতে হবে। এটা আমি ধরেন ফিট করব। তো ফিট করার জন্য আমি ফরম্যাটে যাব, ইউনিটে গেলাম, আর্কিটেকচারাল আর ইঞ্জিনিয়ারিং এটাই দুটো ফিটে। আর্কিটেকচার আর ইঞ্জিনিয়ার আপনি যারা ইচ্ছা দিতে পারেন। আর্কিটেকচারাল বলতে বোঝায় হচ্ছে হাফ, অর্ধেক, এটা হচ্ছে 1/2, হাফ হয়। আর আবার হাফ লেখে 0.50, এটাও হাফ হয়। তো আপনি আর্কিটেকচার বলতে 1/2, এটা হাফ আকারে দেখাবে, আর ইঞ্জিনিয়ারিং বলতে আপনার 0.50 দেখাবে। তো আমি এটা ইঞ্জিনিয়ারিং দিলাম। পজিশন এখানে 0 ফিটের পরে 0 ইঞ্চি, মানে 1 ঘর নেব, বেশি নিলে সংখ্যা বেড়ে যাবে, ভাঙে যাবে। তো আমি 0 ফিট 0 ইঞ্চি নিলাম। এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড দেখাবে। এখানে ইঞ্চিতে নিলে ইঞ্চি থাকবে, ফিটে থাকবে, আর ফিটে দিলে ফিটের চেয়ে ইঞ্চিতে দেওয়া ভালো, ইঞ্চিতে সঙ্গে ইঞ্চি থাকে, ফিটও থাকে, দুটাই দেখায়। তো ওকে, এখন ইউনিট সেটআপ করার পর আমাকে একটা সেটআপ করতে হবে। ফরম্যাটে গেলাম, ফরম্যাটে যাওয়ার পর ডাইমেনশন স্টাইল, মানে আপনার এই কিভাবে দেখাবে আপনি যে দেবেন কত ফিট। তারপর মডিফাই গেলাম, মডিফাইয়ের পরে প্রাইমারি ইউনিটে ওখানে যা দিয়েছেন এখানে তাই দেবেন, ইঞ্জিনিয়ার 00 ডিগ্রি মিনিট সেকেন্ড, এটা এদের দোকান নাই। ফিটে দেবেন ড্রয়িং এর অনুযায়ী 120 দিলে হচ্ছে 6 ফিট, মানে 120 ইঞ্চি 6 ফিট হয়। এখানে আইসো স্ট্যান্ডার্ড আমি দিই, এটা এখানে দেখাবে কি স্টাইলে দেখাবে। আমি আইসো স্ট্যান্ডার্ড দিলাম। এখন টেক্সট আছে এরো সাইজ, আমি এখানে কিরকম দেখতে চান আপনারা চুজ করতে পারবেন। তো আমি এরো সাইজ 24, 60 বলতে 5 ফিট দিয়ে ওকে দিলাম। এখানে ক্লোজ করা যাবে না, আগে সেট কারেন্ট করতে হবে। সেট কারেন্টটা কারেন্ট 5 করবো, বন্ধ হলো। তারপরে ক্লোজ। এটা এখন ফিটে চলে আসে, কিন্তু এটা তো ফিট হয়নি, এটা তো আমি স্কেল ঠিক করিনি। এটা স্কেল ঠিক করে আমি দেখাচ্ছি এটা কিভাবে স্কেল ঠিক করে। ধরেন এখানে দেখেন ডাইমেনশনে যান, অ্যালাইন করেন, 2 ফিট দেখাচ্ছে। মানে আমি ফিটে ঠিকই করছি, কিন্তু এটা কনভার্ট করা লাগবে, যেহেতু মিটারে ছিল, মিটারে তো কনভার্ট করি না। তো এটা ঠিক করার জন্য আমি আপনাকে দেখাই, এটা আরেকটা করি, কফি এখানে নিলাম, নেওয়ার পর
ধরেন এটা আমি কি করব, ফিটে করব। তো এখানে ক্যালকুলেটর আমি টাইপ করব, ক্যালকুলেটর টিপলাম, সিলেক্ট ক্যালকুলেটর আসলো, আসার পর নিচে টানলে আপনারা দেখেন কনভেন্ট ফর্ম, এখানে মিটার আছে, তো মিটার থেকে আমি ফিটে করব। তো 1 মিটার সমান সমান কত ফিট, ফিট ফিট না ইঞ্চি নেই, এখানে সমান সমান কত ইঞ্চি, ইঞ্চি যে 3 ইঞ্চি সিলেক্ট করা আছে 1 দিলাম, দে এন্টার টিপব, 39.37 ইঞ্চি এটা কিনে দিই, তাহলে 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি। তো এখানে কাজ করবে স্কেল কমান্ডে, স্কেল এসসি দিলে হয়, এন্টার। আর এখানে দেখেন স্কেল লেখা চলে আসছে, স্কেল আবার পরিপূর্ণ স্কেল লিখলে হয়। তো লেখার পর আমি এটা কি করব, সিলেক্ট করব, দিয়ে এন্টার করলাম। এখন আমরা কি বলছে, এটি কমান্ডের আগে আপনাদের দেখা যায় যে আমরা কি করতে হবে, স্পেসিফাই ব্যাস পয়েন্ট। আমি স্পেসিফাই ব্যাস পয়েন্ট নিলাম, নেওয়ার পর এখানে আমি কত নিছি, 1 মিটার সমান সমান 39.37, এখানে 39.37, দেন এন্টার। এখন দেখেন আমি মানে বড় হয়ে আছে, এখন কি করব, জুম জেড এন্টার, অল এন্টার। দেন আমি এখন এটা ওই ছোট ড্রয়িংটা আমি যেখানে রাখছিলাম এটা চলে আসছে, তো এটা মুভ করে আমি বাইরে নিয়ে যাই, যেহেতু এটা আমি তো স্কেল করিনি। বাম দিক থেকে সব বাউ টিকলে সব ক্লিক হয়ে যাবে, আর এখান থেকে যেটা শুধু বাউ টিকলে অতটুকু হবে, ভাঙা টিকলে আর হবে না। তার জন্য বাম দিক থেকে মার্ক করা উচিত, যদি আপনি সম্পূর্ণভাবে মার্ক করতে চান। এখানে মুভ দ্য ইন্টার, বাইরে নিয়ে গেলাম, ওটা আমি তো স্কেল করিনি, তাই জন্য ওটা স্কেল হয়নি, এটা স্কেল আছে। ধরেন এটা এখন আমি দেখবো কত ফিট আছে, অ্যালাইন 101 ফিট 6 ইঞ্চি, এটা ফিটে কনভার্ট হয়ে গেছে। আপনার 3,93,93,93,93,93,000 কত বাজার ছিল, ওটা দেখেন কনভার্ট করে দেখেন, আপনার 101 ফিট 6 ইঞ্চি আছে। তো আমি এটা কেটে দিলাম। আপনার কালারটা হলুদ আসার কারণ এটা যেহেতু আমি হলুদ সিলেক্ট করা আছে তাই জন্য হলুদ আছে, আমি যেটা সিলেক্ট করব সেটা হবে। স্টেপ করে কেটে দিলাম। এটা আমি বিল্ডিং আমি এখন লিখবো বিল্ডিং। এখন টেক্সট এটা মাল্টি টেক্সট, আমরা শুধু টেক্সট লিখলে হবে, আবার এতে টিক দিলে হবে, টেক্সট টি কমান্ড। এখানে বলছে স্পেসিফাই ফার্স্ট কর্নার, আপনি কোথায় চাচ্ছেন সেটা, আমি ফার্স্ট কর্নার, তাহলে সেকেন্ড কর্নার, ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে, আপনার পেজ হারায়নি, সমস্যা নাই। এখন আপনি এটা দেয় কত ফিট চান, আমি দিলাম 2 ফিট। আপনি কিরকম টেক্সট চান, টাইম নিউ রোমান, এটাই টাইম নিউ রোমান আমরা দিই। এটা দিলাম টাইম নিউ রোমান, হ্যাঁ দেওয়ার পর এখন কালার আপনি কিরকম চান, ধরেন আমি রেড কালার চালাম। এখন লিখলাম বিল্ডিং, বি ইউ আই এল ডি আই এন জি, বিল্ডিং। এটা কিন্তু লেখা প্রথমে বড় হবে, সমস্যা নাই, আপনি লিখবেন, লেখার পর এখানে ওকে দিবেন, ওকে দেওয়ার পর ছোট, এখন এডিট করলে হালকা লেখা আসবে, কারণ আপনার দুটা টিপ দিলে এডিট হবে। এখন আপনি আরেকটা টিপ দেন, লেখার পর দেখেন এখন ছোট লেখা, আপনি ইচ্ছা মতন আপনি লিখে যা লিখবেন, সমস্যা নাই, আপনি বাড়াইতে পারবেন। এখন আপনি কি করবেন, এটা লিখলেন বিল্ডিং লেখার পর এটা মুভ করবেন, মুভ করে একটু নিচে নেবেন, এখানে ক্লিক করার পর একটু নিচে টানলেন। এখন রেক্টেঙ্গেল অর্থাৎ আয়তক্ষেত্র, আর ইসি দিলে হবে, আবার এখানে ক্লিক করলে হবে, তাহলে ক্লিক করলাম, হ্যাঁ সুন্দর করার জন্য। এখন আমি যদি এটা উপরে নিতে চাই তাহলে কি করব, এটা উপরেটাও তো বিল্ডিং, এটা মার্ক করব, করে কন্ট্রোল মানে এম, যেন উপরে নিলেন, মানে তো এবার মুভ, কন্ট্রোল সি কপি, হ্যাঁ
আপনার যেটা যেটা প্রয়োজন সেখানে সেখানে নিয়ে যাবেন, নিয়ে যাবেন। আপনি এডিট করতে চান এখানে টিক দিবেন, ডাবল এডিট করতে পারবেন। এখানে চেঞ্জ করা যাবে কত ফিট চান, এগুলো করতে হবে। এটা যদি লেখাপড়া করতে চাইলে মার্ক করে 3 ফিট দেওয়া লাগবে। এখানে বাংলা করতে চাইলে এখানে সুতুনি দেওয়া লাগবে। তো সবই বুঝতে পারছেন ইনশাল্লাহ। এখন হ্যাশ কমান্ডের কাজ। হ্যাঁ সত্য, আমি এটা যে বিল্ডিং গেছি, বিল্ডিং এ একটা এরকম ঘর আছে, দেখেন দাগ দাগ, এর দাগ দাগ নিব। তারপর যদি বালু নিই, বালুর জন্য আছে, ইটের জন্য আছে, দেওয়ালের জন্য, সবার জন্য আলাদা একটা সাংস্কৃতিক চিহ্ন আছে। তো আমি এখানে এই টিপলে হ্যাশ কমান্ডের কাজ, হ্যাশ চলে আসছে, HATC হ্যাশ, এটা দিলে হয়। এখন আপনি কি করবেন, এখানে যাওয়ার পর এখানে বিভিন্ন রকম আছে, আপনার যেটা লাগে আপনি ব্যবহার করবেন। এখানে ঢুকলাম, ঢোকার পর আমি ধরেন এটা নিলাম, তাহলে ওকে দিলাম। ওকে দেওয়ার পর স্কেল 1 আছে, যেহেতু ছোট ঘর, স্কেল এখন আমি প্রথমে 2 দিই, দেওয়ার পর অ্যাড পিক পয়েন্ট, এই কালার আছে যেহেতু সবুজ কালার আছে, তাই জন্য সবুজেই হ্যাশ হবে। ক্লিক করলাম, করার পর ইন্টার, আবার ইন্টার দেওয়া ওকে। আর দেখেন ঘর কিন্তু একবারে মজা যাচ্ছে না, ভালো লাগছে না, তাই কি করবো, দুটা টিপ দেবো। দেওয়ার পর আমি এখানে যাওয়ার পর এটা বাড়াই দেবো, এটা দিলাম 10, হচ্ছে না, তো সমস্যা নাই, আমি এটা কেটে দিলাম। স্কেপ টিপে রাইট বাটন টিপে স্কেপ দিলাম। আবার এই হ্যাশ এটা সিলেক্ট করছি, ওকে। এখন অ্যাড মাঝখানে টিপলাম, টিপার আগে এন্টার। ছোট হয়ে আছে, তো স্কেপ নিলাম। এখানে 10 দিই, 10, হ্যাঁ 10 নেয় না কেন, আর একটু বড় হবে, 20, মানে 30 দিয়ে। হ্যাঁ, যতক্ষণ ভালোভাবে দেখা যায় না ততক্ষণ আপনি করবেন। টিপ দেওয়ার পর স্কেপ করি, আবার হ্যাশ কমান্ড, এটা 30 দিই। কিছু বোঝা যাচ্ছে, 50 গেলে ভালোভাবে বোঝা যাবে। 50, 50, 50, হ্যাঁ সুন্দর। এখন বোঝা যাচ্ছে, আপনি সাইড দিলে আরো ফাঁকা ফাঁক হবে। তো এটা হ্যাশ কমান্ড কিন্তু এটা ব্লক না করলে হবে না, লাইনটা করলে কিন্তু আলাদা আলাদা লাইন থাকে, তাহলে কোনো হবে না। এটা দেখেন আমি এখানে টিপ দিলে গোটাটা কিন্তু বাউন্ডারি আছে। আপনি যদি লাইন এভাবে করেন, এটা লাইন কমান্ডের কাজ। দেন সিলেক্ট করলে কিন্তু শুধু আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে। এটা যদি আপনি একটা সিলেক্ট করে সব সিলেক্ট হয়, সেটা করে চলে বিটি বলে, বিও সরি বিও বাউন্ডারি করে এখানে মাঝখানে টিপে ইন্টার, আরেকটা ইন্টার। দেখেন এখন সম্পূর্ণ ব্লক আছে। আপনি যদি এটা যদি ভাঙতে চান তাহলে এটা মার্ক করে এক্স কল, এক্স সব ভাঙে গেছে। তো ব্লক করে আপনার করতে হবে, হ্যাশ করতে হবে, না হলে হ্যাশ কমান্ড কাজ করবে না। এখন এগুলা এখন আমি যদি এটা রাখতে চাই, তো আপনি আপনার মতন কাজ করবেন। রাখতে চাইলে আমি এখানে সেভে যাব, সেভে যায় সেভ যদি করি তাহলে আমার একটা ফাইল থাকে, যেখানে ওপেন করছি, সেভ দিলে ওখানে যাই সেভ হবে। আমি আবার ওটা রাইট দেওয়ার ওই ফাইল হয়ে থাকবে, আবার নতুন কাজে সেভ করতে চাই, সেভ এসে যাবো। সেভ এসে যাওয়ার পর এখানে দেখেন আমি ডেস্কটপে নিলাম, ডেস্কটপে নেওয়ার পর এখানে মিজানুর txf ফাইল আছে। তো আমি এখানে কি লিখব, অটোক্যাড ফাইল, অটোক্যাড ফাইল সেভ দিলাম। এখন দেখেন এটা সেভ হয়ে গেছে। এখন আমি যদি কেটে দিই, অটোক্যাড ফাইল ডাবল টিপ দিলে ওপেন হয়ে যাবে।
যেন ওপেন হয়ে গেছে। তো ভিডিও কিন্তু যারা করেছে জানাবেন, আগ্রহ থেকে আপনারা কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্ট অনুযায়ী যে কাজ শিখতেছেন ওই কাজ আমি শিখিয়ে দেবো ভিডিও। আর যেহেতু কলিটা মেশিন শেখানো হলো কিভাবে ডাটা প্রসেস করতে হয় কলিটা মেশিন সফটওয়্যার দিয়ে, এখন ডিটিএম সফটওয়্যার দিয়ে কিভাবে কলিডার সফটওয়্যার না হয়ে কলিডার ফাইল দিয়ে কাজ করা যায়, সোকিয়া সফটওয়্যার দিয়ে কিভাবে কাজ করতে হয়, এগুলো বিস্তারিত পরের ভিডিও দেখাবো। আপনারা এই ভিডিওটা যদি ভালোভাবে বুঝতে চান তাহলে আগে ভিডিওটা দেখবেন, দেখার পরে এই ভিডিও অনুযায়ী কাজ করবেন। আর বলছিলাম 8 টিকেট দেও টপ সার্ভে করা হয়, 8 টিকেট পয়েন্ট আমার কাছে আছে, ওইগুলো পয়েন্ট দিয়ে কিভাবে ফটোগ্রাফি ফেলতে হয় এটাও দেখাবো। প্রথমে যেগুলো মেশিন আছে ওগুলো মেশিনের সব ডাটা কিভাবে প্রসেস করতে হয়, কি সফটওয়্যার দেয় সবকিছু দেখাবো। কলিডা, লাইকা, আপনার সোকিয়া। তো আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।